আমার নবীকে আল্লাহ বলতেছেন, হাবিব শানের সালতে বিয়াদবি হয়েছে, আপনি যদি তাদের জন্য ক্ষমা চানও আমি তাদের জন্য কোনো ক্ষমা রাখি নাই। কোরআন যেই নবীর উপর নাজিল হয়েছে সেই নবীর ব্যাপারে আপনি এত বিয়াদবি করছেন, তবু আপনি শাইখুল হাদিস রয়ে গেছেন। তাইলে আপনারা কি করলেন? ডিফারেন্সিয়েট করলেন কোরআনের উপর আর আমার নবীর উপর। আমার নবীর সাথে এক ধরনের ডিলিংস, কোরআনের সাথে আরেক ধরনের ডিলিংস। এখান থেকে নেফাকতের জন্ম। কিসের জন্ম? নিফাক, মুনাফিকের জন্ম। যখন আমাদের উম্মতের পতন হলো, আমার নবীকে টার্গেট করে সমস্ত ষড়যন্ত্রর ভিত্তি স্থাপন করা হলো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টার্গেট করে। সেই কারণে আমার আল্লাহ মুনাফিকের মানসিক অবস্থা, যেটাকে আমরা বলি সাইকোলজিক্যাল আসপেক্ট, মানে তাদের মানসিক অবস্থা বর্ণনা দিয়েছেন কোরআন। এটাকে বলে মাইন্ডসেট। কি? ওয়াইজা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলার রাসূল। হাবিব, যদি তাদেরকে বলা হয় তাআলাউ, এদিকে আসো, আসো। কোথায়? ইলা মা আনজালাল্লাহ, যেটা আল্লাহ নাযিল করেছেন, মানে কোরআনে পাক। ওয়া ইলার রাসূল, এবং রাসূলে পাকের দিকে। রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আপনি দেখবেন মুনাফিকরা আপনার থেকে দূরে দূরে থাকে। তাইলে মুনাফিকের সম্পর্ক সমস্যা কোরআনের সাথে হচ্ছে না, কার সাথে হচ্ছে? নবীর সাথে। সেই কারণে ঈমান, কুফর, নিফাক তিনটার প্রাণ কেন্দ্র হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। কারণ কুফরের মধ্যেও আল্লাহ নিয়ে সমস্যা নাই, নিফাকের মধ্যেও আল্লাহ নিয়ে সমস্যা নাই। তিনটার প্রাণ কেন্দ্র রাসূলুল্লাহ, তিনটার প্রাণ কেন্দ্র রাসূলুল্লাহ। এরপরে আল্লাহ আবার সূরা মুনাফিকুন, সূরা মুনাফিকুন, সূরা কাফিরুনের মধ্যে আয়াত কয়টা? কুল ইয়া আইয়ুহাল লা আ'বুদু মা তা'বুদুন, দুইটা। ওয়ালা আনতুম আবিদুনা, আচ্ছা আপনারা পড়েন, সময় ইয়া করে লাভ নাই। 4-5টা তো সংক্ষিপ্ত সূরা। সূরা মুনাফিকুনের মধ্যে আয়াত কয়টা? সূরা মুনাফিকুন সূরা কাফিরুনের মতো 12-14টা সূরারে গিলে খেয়ে ফেলতে পারবে। তো এখন আল্লাহকে জিজ্ঞেস করতে ইচ্ছে করে না, আল্লাহ কাফিরুনকে এত ছোট করে ফেললেন, মুনাফিকুনকে এত বাড়াই কেন ফেললেন? তাইলে বোঝা যাচ্ছে কাফেরের চেয়ে মুনাফিক ডেঞ্জারাস বেশি, কাফেরের চেয়ে মুনাফিক ডেঞ্জারাস বেশি। নতুবা মুনাফিকুন, সূরা মুনাফিক বললে হইতো না? কোরআনের মধ্যে সূরা মুমিনও আছে তো, হ্যাঁ? তো এখানে শুধু মুনাফিক বললে তো হতো। কি বলেছে? মুনাফিকুন, কয়েকজন না, বহুত